মোহনবাগানের স্টিভেন মেন্ডোজা, বাস্তবতা কতটা? স্টিভেন মেন্ডোজা নামটা শুনলেই এখনো অনেকের চোখে ভেসে ওঠে তার দুরন্ত গতি আর বাঁ পায়ের জাদু। ২০১৪ ও ২০১৫ মরশুমে চেন্নাইন এফসির হয়ে আইএসএলে খেলেছিলেন এই কলম্বিয়ান তারকা। ২০১৫ সালে দলকে আইএসএল চ্যাম্পিয়ন করার পথে তিনি জিতেছিলেন গোল্ডেন বুটও। অনেকের মতে সেই মরশুমে প্রায় একাই চেন্নাইনকে শিরোপা এনে দিয়েছিলেন মেন্ডোজা। আইএসএল এ সাফল্যের পরই তার ক্যারিয়ারে আসে বড় মোড়। তিনি যোগ দেন ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব করিন্থিয়ান্সে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। খেলেছেন ফ্রান্সের লিগ ওয়ান, মেজর লিগ স্কোয়ার এবং ব্রাজিলের প্রথম বিভাগের মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে। ফ্রান্সে খেলাকালীন নেইমার সমৃদ্ধ পিএসজির বিরুদ্ধেও গোল করেছিলেন মেন্ডোজা। এছাড়া নেইমারের প্রাক্তন ও বর্তমান ক্লাব সান্তোসের জার্সিতেও মাঠে নেমেছেন তিনি। ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সুযোগ পেয়েছেন কলম্বিয়া জাতীয় দলেও। সেখানে তিনি ড্রেসিং রুম ভাগ করেছেন ২-০-১-৪ বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী ও প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা জেমস রদ্রিগেজের সঙ্গে। বর্তমানে ৩৩ বছর বয়সী মেন্ডোজা ব্রাজিলের পরিচিত ক্লাব অ্যাথলেটিকো প্যারানাইনসের হয়ে খেলছেন। তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন এবং ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। ফলে তাঁকে দলে নিতে চাইলে মোহনবাগানকে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতে হতে পারে। যদিও ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার বর্তমান বাজার মূল্য প্রায় ৪.৮ কোটি টাকা। প্রশ্ন হল, ব্রাজিলের শীর্ষ লিগে নিয়মিত খেলা একজন ফুটবলার কি আদৌ আইএসএলে আসতে চাইবেন? যে লিগ থেকে পেলে রোমারিও, রোনালদোদের মতো কিংবদন্তিরা উঠে এসেছেন, সেই প্রতিযোগিতা ছেড়ে ভারতে আসার সিদ্ধান্ত সহজ হবে না। তাই স্টিভেন মেন্ডোজাকে ঘিরে জল্পনা যতই বাড়ুক, বাস্তবে এই ট্রান্সফার সম্পন্ন হওয়া মোটেও সহজ নয়। এখন দেখার, আগামী দিনে এই গুঞ্জন কতটা বাস্তব রূপ পায়।